না আসলে আমিও তখন ছিলাম এটা যে আপনি কি শুনেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি হয়েছে না হয়েছে সেটা তো আর বলতে চাচ্ছি না আমি। কিছুই জানেন না আপনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিছুই জানেন না। আপনার ভোট দিচ্ছেন না, আপনি আমার ভোট আমি দিছি না। আপনাকে হাকিনার আমলে তো আমরা ভোট দিতে পারি নাই, আপনি ভোট দিতে পারেন নাই। সেটাকে ইঞ্জিনিয়ারিং বলে, সেটাকে চুরি বলে। আমাদের ভোট আমরা দিলাম, আপনার কোন চুরি করছে? কেমনে চুরি করছে? চুরি কেমনে করে? আপনারা বলেছেন, আপনি আপনারা বলেছেন এটা বলেছেন। না না না, আপনি এটা বলছেন, আপনি চুরি কথাটা বলতেই পারেন না। না, কোন লেভেলে চুরি যায় না। ওই ইঞ্জিনিয়ারিং তো কিন্তু এক ধরনের চুরি, ইঞ্জিনিয়ারিং তো কিন্তু এক ধরনের চুরি। ইঞ্জিনিয়ারিং বলেন না, আপনি বলছেন চুরি কইরা হোক আর যেভাবে হোক বিএনপি তো ক্ষমতায় আছে। আমি সেটা বলছি যে বোঝার জন্য যে যেভাবেই হোক জাতি মেনে নিয়ে কি বুঝাবেন? আপনি একজন চোর করে বুঝাই দিবেন নাকি? আপনি একজন লোককে চোর করে আমার চোর বানায় বুঝাই দিবেন? চোর বলি নাই, তাই চুরি করা মানে শুধু তর্কের খাতিরে তর্কের না, আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি যেভাবেই হোক সরকারকে সামনের দিকে আগাতে দিতে হবে। পিছনে আমাদের এখনকার রাজনীতিতে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমি একটু বলি, আপনি দেখুন কি হয়েছে না হয়েছে এটা সবাই জানে, আমিও জানি। এই পুরাতন পেঁচালে যাওয়াটা আমাদের আর উচিত হবে না, সেটাই আমি। আপনি এই কথাটা বললেন কেন? আপনি কেন বললেন এই কথাটা? এটা করলে বললাম কেন মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা হয়েছে, এটা সত্য। না ইঞ্জিনিয়ারিং হয় না। আপনি ইঞ্জিনিয়ারিং কি বুঝেন? কত বুঝেন? আপনি ইঞ্জিনিয়ারিং দিলেন আরে কয় না, কে 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 কয় ইঞ্জিনিয়ারিং হচ্ছে? আপনি আপনারটা বুঝেন, আমি আমারটা বুঝলাম, ঠিক আছে? আপনারটা আমরা বুঝি, আপনি আমারটা বোঝার দরকার নাই, আপনারটা আমরা বুঝি। তারপরে আজকে যে কর্নেল ওলি যে বললো যে তারেক রহমানের আশেপাশে সব বাস্তব দুনিয়া মানুষ দেখতেছে, সব জানে। আমি বলাতে কিছু না। জিয়াউর রহমানের পাশে তো ছিল, তারেক রহমানের পাশে থাকবো এটা কোনো ব্যাপার না তো, এটা থাকতেই পারে। এগুলি রেটরিক কথাবার্তা, এগুলি শুনে আমাকে লাভ নেই। এটাও কি রাজনীতি? উনি বলতে ইঞ্জিনিয়ারিং করবেন, আরে ইঞ্জিনিয়ারিং করবে কজন? আমরা আন্দোলন করে, ওনারা নাকি আন্দোলন করে বলে হাসিনারা হটায় ওনারা আইছিল। বিএনপি সব দখল করে লয়ে গেছে ওনার ভাষায়। আর মিয়া 60 জেলা দখল করে নাই। শুনেন, দখলের একটা যদি এখন হিসাব দিই, দখল ছাড়া কিছু নাই। আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, আগের ফ্যাসিস্টের আমলে এই ইসলামী ব্যাংক দখল করা হয়েছিল, ফ্যাসিস্টের আমলে দখল করা হয়েছিল। বাংলাদেশের এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, অ্যাডক কমিটির নামে সমস্ত প্রতিষ্ঠান দখল করা হয়েছে। সরকারি সকল কর্মকর্তা, ল অফিসার, সব জায়গায় বিএনপি নিজেদের লোকগুলো কিন্তু সেখানে বসিয়েছে। এমনকি জুডিশিয়ারি, বিচার বিভাগ, কোনটা থেকে বিএনপি হাত গুটাই নাই। আপনি জানেন না, আপনার এই যে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়া আসতেছে, যেভাবে জায়গা দখল করা এবং স্ট্যাম্পে সাইন করা, এরপরে শরীরের অংশ চেপে ধরে, আমি পুরা ভাষায় বলতেছি না, যেভাবে স্বাক্ষর গুলা নিচ্ছে। আপনি রবি ভাই এভাবে বিএনপির ব্যাপারে স্ট্যান্ড নিলে যত কথা বলবেন আপনি ততই বেশি লজ্জিত হবেন, কারণ বেশি ঘাটাঘাটি করবেন না। আমি অনুরোধ করবো আপনি, আমরা যে লাইনে বক্তব্য দিচ্ছি সেই লাইনে থাকেন। আপনার বিএনপির অবস্থা বেশি ভালো না, আপনি যেদিকে লাগবেন সেদিকে সমস্যা হবে। ওনাকে যদি আপনি বলতে বাধ্য করেন কেমনে কেমনে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ওনাদের কাছে সমস্ত নোট আছে, একের পর এক যখন প্রেস করবেন তখন আপনিও সমস্যায় পড়ে যাবেন। আমরা যেটা বলছি, আপনি লফুলি রাষ্ট্র পরিচালনা করার জন্য শপথ নিয়েছেন, বাকি শপথ তো আপনাকে নিতে হবে। বিএনপি যেন তেন পদ্ধতিতে বাংলাদেশ পরিচালনা করলে, দখল করলে জনগণ কিন্তু মেনে নেবে না। শোনেন আপনারা কই, আজকে তো অন্ডকোষ টিপ দিতে আপনাকে, আমার সময় চলতেছে কথা বলি। আপনি তো বলছেন যে অন্ডকোষ টিপ দিছে 71 সালে আমার মা বোনের। ধন্যবাদ, আপনি অন্তত এইটা নিজে মুখে উচ্চারণ করছেন, আমি এই শব্দটা উচ্চারণ করার সাহস করি নাই। একই ভাবে আপনি 21 টেলিভিশন দখল করা হয়েছিল, সারা রাত বসে থেকে ও 117 স্বাক্ষর করা একই রুমে মালিকানা পরিবর্তন হয়েছে, আপনি জানেন সেটা? এসালমে যে সমস্ত শেয়ার গুলো নিয়েছে, সেভাবে বোর্ড মিটিং ডেকে চতুর্দিক থেকে এখানে অন্ডকোষ টিপছে, ওখানে অন্য কিছু টিপছে, আপনারা কোথাও আরাম করছে। শুধু তাই নয়, আমাদের সাবেক প্রধান বিচারপতিকেও এরকম সেখান থেকে বাইর করে দিতে বাধ্য করেছিল না? বাংলাদেশের রাজনীতিতে সব হয়, এগুলা কিন্তু এইভাবে বলবেন না। এটা একটা টক শো, আপনাকে আপনার পয়েন্ট থাকতে পয়েন্টলি আপনি কথা বলবেন। উনি কথা বলছেন ওনার মতো করে, উনি একটা এক্সাম্পল দিয়েছে, আর আপনি বাধ্য করছেন যে আপনারা কিভাবে চুরি করছেন সেটা যাতে করে উনি এস্টাবলিশ করে, কিভাবে আপনারা ইঞ্জিনিয়ারিং করছেন সেটা উনি যাতে করে প্রকাশ করে।
এটা তো কোনো হতে পারে না। আমরা বলছি আমি যে বলতেছি যে রাষ্ট্র ইঞ্জিনিয়ারিং আমরা সকলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা একতরফা ভাবে কেউ প্রকাশ করেন, পরিচালনা করুক, এটা আমরা আপনার চাই না। ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই বিষয়ে চুরি আপনাকে করছে, অবশ্যই চুরি কেমনে করে? সংযত এবং নিয়মতান্ত্রিক আরে চুরি আর পন্থার উকিল প্রতি সাহেব থাকতে থামেন হবে। না। আরে নিজের কেন্দ্রে তো নিজে ফেল করছেন, বড় কথা কোন? নিজের Participate- কেন্দ্রে জোরাল করতে ফেল করছেন। একজনকে আমরা একজনের শ্রদ্ধা করি। আমি নিজের অনুরোধ কেন্দ্রে জানাতে নিজে চাই ফেল করছেন। যে আমরা চাই নিজের কেন্দ্রে নিজে গঠনমূলক fail ভাবে করছেন, আমাদের জোরাল রাষ্ট্রটা করতে। পরিচালিত কথা বলেন না, হোক, আমরা জানিয়ে দিলাম। লফুলি পরিচালিত আমাদের হোক। টাকা। আমরা জামাত ইসলামী যে সংসদে থাকবো সেই সংসদে একটাও আনলফুল কার্যক্রম হতে আমরা দেব না। আমরা পয়েন্ট আরে অফ আপনি অর্ডারে পারবেন সেটাকে না কিছু করতে, প্রতিবাদ আপনারা করবো, আমরা বলি না তো রাজপথে unlawful জনগণের কাছে নিয়ে আসবো। তারপরে সময়ের ব্যবধানে হয়তো আপনারা বলবেন আমরা এখনো হরতাল দিচ্ছি না কেন, আমরা কেন অবরোধ করতেছি না কেন, আমরা কেন ভায়োলেশন করছি না কেন। আসলে এগুলো করার এখনো সময় আমরা আসে নাই। আমরা জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে চাই। আপনারা সুন্দরভাবে আপনাদের টেনিয়রটা শেষ করুন। মেহরবানি করি এভাবে হোটেল দখল, জায়গা দখল, প্রতিষ্ঠানগুলো দখল, অ্যাডহক কমিটির মাধ্যমে সবগুলো দখল, নির্বাচন বাদ দিয়ে আমাদের পুরো বার কাউন্সিলকে পর্যন্ত এখন অ্যাডহক কমিটি দিয়ে দখল করে ফেলছে। এইভাবে রাষ্ট্র চলে না বেশি দিন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে রাষ্ট্রটাকে লফুলিতে আনতে হবে আপনাকে। এইভাবে আনলফুলি আপনি একের পর এক 11,000 কোটি টাকা লুট দেশের কোনো মানুষ আপনাদেরকে সমর্থন করবে না। লোকেরা 11,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। ধন্যবাদ। আপনার তারা আবার বড় কথা কয়। বেশি সময় দিতে পারছি না। আপনার সময় আপনার তো সময় শেষ হয়ে গেছে, আপনি যান পাই যান। আপনার সময় দিবেন কি লেগে? আপনি তো আমার সময় মতো কথা বললেন। আরে আপনি তো একটা আপনি যা উকিল করেন মানুষ, দেখেন, আপনি তো অসুবিধা নিয়ম নাই। কানুনই মানেন না। না না, আমি উকিল আসি। মানুষ, আপনি তো নিয়ম কানুনই মানেন না, আপনি তো জানেনই না না, উকিল তো মানে আপনি তো উকিলের আইন দেখা দেখা দিলেন, আমি সংবিধান দেখায় নাকি আমরা প্রফেশন চালাই দুনিয়া করি। এগুলা উকিলের সাথে টকশো করতে গেলে ওভাবে একটু লাইনে কথা বলতে হয়। উল্টা পাল্টা করলে অসুবিধা আছে কেন? খান আপনি, আমরা তো সংবিধান বেচে কি খাই না, আপনি সংবিধান বেচে খান? এই কথা উকিলের ব্যাপারে কইতে পারেন আপনি? হ্যাঁ, এটাই জি। এটাই সত্য কথা। এই- আমরা সংবিধান বেশি খান, আপনি চান্দাবাজি করে খান, দখল করে খান, আন্ডা গোষ্ঠী খান। এবার কি আমরা যদি বলি আপনার কাছে কেমন লাগবে? সবগুলি ব্যাংকের থেকে এই জামাত এত বড় লুটেরা। মেহরবানি করে ওই জায়গায় আমাদেরকে কথা বলাবেন না প্লিজ। আমি লফুল কথা বলছি, কনস্টিটিউশনাল কথা বলছি। আপনি যদি ল জানেন ওইভাবে কথা বলবেন। আপনার কেন্দ্রে সুস্পষ্টভাবে প্রতারণা করেছেন জাতির সাথে, ঘোষণা দিয়েছেন নির্বাচন। টাকা আসতেছেন